হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রাখি লিটিল ওয়ার্ল্ডে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেগনেন্সিতে প্রথম 3 মাস কি করণীয় আর কি করণীয় নয়। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আসার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। সো এবারে আমরা সেই আলোচনার বিষয়ে যাই যে প্রেগনেন্সিতে প্রথম 3 মাস কি করণীয় আর কি করণীয় নয়। প্রেগনেন্ট হয়েছেন কিনা সেটা কনফার্ম করার জন্যে আগে দেখতে হবে যে কিট এনে আপনি প্রেগনেন্ট হয়েছেন কিনা। কারণ অনেক সময় আমাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, কিন্তু দেখা যায় তার জন্যে কিন্তু বন্ধ হওয়ার পিছনে কিন্তু প্রেগনেন্সিতে কোনো হাত নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে পিরিয়ড বন্ধ হয়ে গেছে অনেক দিন, কিন্তু কিট এনে দেখা যাচ্ছে আপনি প্রেগনেন্ট। তখন আপনি শিওর হয়ে যাচ্ছেন যে আপনি প্রেগনেন্ট। তখন কিন্তু সেই দিন থেকে কিন্তু আপনার লাইফস্টাইল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি তখন একা নন, আপনার শরীরে বেড়ে হচ্ছে আরও একটা নতুন প্রজন্ম, যেটা পরের ভবিষ্যতে আমাদের পৃথিবীর এক নতুন উজ্জ্বল নক্ষত্র, যাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে আনা আপনার আমার সবারই দায়িত্ব। তাই তাকে সুস্থ রাখার জন্যে, তাকে ভালো রাখার জন্যে আপনাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, যাতে আপনার শরীরে যে ধীরে ধীরে বড় হচ্ছে সেও যেন সুস্থ থাকে। সো প্রথম এই যে 3 মাসটা, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এই যে দিনটা যায়, ডাক্তারও বলে দেয় যে আপনি কিন্তু সাবধানে চলাফেরা করবেন, কোনো রকম কোনো যেন সমস্যা না হয়, ঠিকভাবে দেখে শুনে রাস্তা পার হবেন, আর বেবির সবসময়ের জন্য খেয়াল রাখবেন। আর এই সময় দেখা যায়, এটা সবারই ক্ষেত্রে দেখা যায় যে খাওয়া দাওয়ায় খুব অরুচি থাকে, খেতে ইচ্ছা করে না, কিছু খেতে গেলেই বমি বমি ভাব লাগে বা বমি হয়ে যায়। কিন্তু তা বলে খাবো না সেটা কিন্তু করলে হবে না, কারণ একটু হোক বেশি হোক কিন্তু আপনাকে খেতেই হবে। কারণ যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা কিন্তু আপনি আপনার জন্য খাচ্ছেন না, আপনার শরীরে যে বড় হচ্ছে তার জন্যে খাচ্ছেন। তাকে সুস্থ রাখার দায়িত্ব কার? আপনার। তাই আপনার ভালো না লাগলেও কিন্তু তাকে সুস্থ রাখতে হবে, তাকে খাওয়াতে হবে। আর কি করতে হবে, হয়তো সেই মাসের মধ্যে কিন্তু সেই বেবি, যে শিশু আসতে চলেছে আমাদের নতুন আলো দেখার জন্যে, তার কিন্তু শরীরে অনেক রকম পরিবর্তন দেখা যায়, শরীরের গঠন হতে শুরু করে। তাই তাকে ভালো রাখার জন্যে আপনাকে এই সবগুলো করতেই হবে, ইচ্ছে না থাকলেও করতে হবে। আর কি করবেন না, যেটা আপনি যখন প্রেগনেন্ট হবে তখন ডক্টরও বলে দেয় প্রথম 3 মাস আপনি আপনার স্বামীর সাথে সহবাস করবেন না। এতে কিন্তু অনেক ক্ষতি হতে পারে, অনেক সময় অনেক প্রবলেমে পড়তে পারেন, আবার দেখা যায় আপনার মিসক্যারেজও হয়ে যেতে পারে। তাই সব সময় আপনাকে সুস্থ সবল শিশুকে রাখার জন্যে আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে, শিশুকে ভালো রাখতে হবে। তার জন্যে কিন্তু এই জিনিসটা কিন্তু করা একদমই চলবে না। আপনি ভালো থাকবেন, আপনার শিশু ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।